তো আজকে আমরা তারপরের অঙ্কগুলো স্টার্ট করব। তো দেখো তারপরে কি দেওয়া আছে, 26 অঙ্কতে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন √4 - 9x² dx। তো দেখো আগের দিন এইভাবেই একটা অঙ্ক পেয়েছিলাম। তো এই 9x কে 3x সমান z ধরে নিলাম। 3x সমান 3x সমান z ধরে নিলাম। তাহলে 3dx সমান dz এটা পেলাম। তাহলে dx সমান কি পাবো, 1/3 dz। এবার অঙ্কটা দেখো কি হয়, অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। ইন্টিগ্রেশন √, তাহলে 4 - z², এটা হলো, হ্যাঁ 4 - z², আর এটা dz হয়ে গেল। তো a² - ax² যে সূত্রটা আমরা বলেছিলাম সেটা পুরো প্রয়োগ করবো এখানে। তাহলে অঙ্কটা কি আসবে দেখো, তাহলে 1/3টা বাইরে থেকে গেল, তাহলে x ইন্টু তার মানে z ইন্টু √4 - z²/2 plus a²/2, that is 4/2 sin inverse x/a, that is z/2 এইটা প্লাস c। নেক্সট এবার যে z এর ভ্যালুটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। দেখো কি পাচ্ছি, 1/3 z মানে কি ধরেছিলাম 3x, 3x/2 মাইনাস এবার কি হবে √4 - 9x², আর নিচে 2 আছে, 2 থাকলো, ও সরি এটা সরি একটাই 2 আছে, একটাই 2 আছে, সরি এখানে একটা 2, শুধু একটা 2। আচ্ছা প্লাস তার মানে শুধু 2 থাকলো, সাইন ইনভার্স 3x/2। তো এইটাই অ্যান্সার হলো, কিংবা 1/3 ভরে দিয়ে তোমরা অ্যান্সারটা করে নিতে পারো। তো নেক্সট অঙ্কতে যাওয়া যাক, কি দেওয়া আছে। 27 দেওয়া আছে ইন্টিগ্রেশন √x² + x + 1 dx। তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে দেখো, আমাদেরকে নিশ্চয়ই এই ফর্মে আনতে হবে অঙ্কটাকে, x² + a² এই টাইপের, কিংবা x² - a², এই ফর্মে আনতে হবে, তবেই তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো কোনটা করলে আমাদের সুবিধা হবে, দেখো অঙ্কটা করে দেখি। তো প্রথমে এটাকে স্কোয়ার আনতে গেলে কি করতে হবে, তো x² + 2 ইন্টু ab, তাহলে a আছে x আর b হলো 1/2 নিলাম। তো 1/2 নিলাম, তাহলে আমাকে কি করতে হবে, 1/2 তার স্কোয়ার করতে হবে, 1/2 তার স্কোয়ার করতে হবে। আর এখানে কি পড়ে আছে, ওয়ান বাই টু তার স্কোয়ার পড়ে আছে। আচ্ছা, আর এখানে কি থাকবে, তাহলে 1 তার স্কোয়ার dx। এবার অঙ্কটা কি হচ্ছে দেখি, তাহলে ইন্টিগ্রেশন কি পাচ্ছি, x + 1/2 তার হোল স্কোয়ার। তো দেখো 1/4, দ্যাট ইজ 4/5, সরি এখানে মাইনাস হবে, সরি আমরা যেহেতু এটা প্লাস দিয়ে দিয়েছি এটা মাইনাস হবে। তাহলে 1/4 মাইনাস এটা মানে 3/4 হলো dx। আচ্ছা এবার দেখো x + ½ হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি √3/2 তার হোল স্কোয়ার dx। তাহলে এইটাই তো আমাদের x আর এটাই তো আমাদের a, তাহলে আমাদের সূত্রটা প্রয়োগ করে নিই, খুব সহজে হয়ে যাবে। তাহলে x ইন্টু এর √, যেটা আছে সেটা থাকলো x + ½ তার হোল স্কোয়ার প্লাস √3/2
বাই টু তার হোল স্কোয়ার বাই টু, টোটালের নিচে টু। আচ্ছা, এখানে এক্স মানে এক্স প্লাস ওয়ান বাই টু হবে, সরি আমার এটা একটু ভুল আছে, প্লাস এ স্কোয়ার বাই টু, তার মানে কি হচ্ছে এ স্কোয়ার বাই টু মানে হচ্ছে 3/4, তার মানে 3/4/2, এটা হলো লগ এক্স মানে হচ্ছে এক্স প্লাস হাফ প্লাস রুট ওভার দিয়ে ভিতরে যেটা আছে সেটা, তো রুট ওভার যেটা পড়ে থাকলো এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 3/4, এটা হলো, তো এইটা, তো এটাও রেখে দিতে পারো, এটা একটা উত্তর হয়ে যাবে, কিংবা সিম্পলিফাই করে নিতে পারো। তো লাস্টে কি হবে, আমরা কি পাচ্ছি দেখো, এটা করে নিলে কি হচ্ছে 2x+1 বাই, মানে নিচে 2 চলে গেল, তাহলে 4 হয়ে গেল। আর এইটা কি হচ্ছে লাস্ট অব্দি, তো এটাই তো প্রথম ফর্মটা x+1, এটাই, আর প্লাস এটা 4, 3 8 হয়ে যাচ্ছে, 3 8 প্লাস লগ এক্স প্লাস হাফ প্লাস রুট ওভার, আর এটাই তো প্রথম ফর্মটা ছিল, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস সি, তো এইটাই অ্যান্সার। তো নেক্সট 28 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে, দেওয়া আছে ইন্টিগ্রেশন 2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। খুব ভালো অঙ্কটা। তো অঙ্কটাতে কি আনতে হবে আমাদেরকে, দেখো এখানে 2x আছে মাইনাস এক্স স্কোয়ার, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা নিশ্চয় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে কিভাবে করব দেখো, তো এ স্কোয়ার মাইনাস করে দিলাম, আর এই দিক থেকে এ স্কোয়ার প্লাস করে দিলাম, 2ax মাইনাস এক্স স্কোয়ার, এটা করে দিলাম। তাহলে কি হচ্ছে দেখো, ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, এটা পেলাম ডিএক্স। বসিয়ে দাও সূত্র, কিছুই নেই অঙ্কটাতে, তাহলে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ তার হোল স্কোয়ার বাই টু, হ্যাঁ এখানে এক্স মানে এক্স প্লাস এ আছে, সরি আমার এটা ভুল, হ্যাঁ, প্লাস এ স্কোয়ার বাই টু, তার মানে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, দ্যাট ইজ এক্স প্লাস এ বাই টু প্লাস সি, তো এটাই উত্তর। এটা রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তো এইটাই অ্যান্সার। অঙ্কটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার 4 - 3x মাইনাস 2x স্কোয়ার ডিএক্স, এটা দেওয়া আছে। তো দেখো নিশ্চয়ই আমাদেরকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এই ফর্মে আনতে হবে, তবে আমরা অঙ্কটার উত্তর বের করতে পারবো। তো দেখো এটাকে আমরা কিভাবে করব, দেখো এখানে যে দুইটা আছে, দুইটা যদি আমরা বাইরে বের করে নিই তাহলে আমাদের একটু সহজ হয়ে যাবে। দেখো কিভাবে করব, তাহলে 2 যদি বাইরে নিই, √2 কমন নিলাম পুরোটা থেকে, এখানে পড়ে থাকলো 2 মাইনাস এটাতে কিছু নেই মানে 3/2 এক্স, আর এটা থেকে এক্স স্কোয়ার বেরিয়ে গেল ডিএক্স। এবার কি করবে দেখো, তো √2 টাকা বাইরে লিখে নিই, √2 বাইরে থেকে গেল। আচ্ছা, এবার এইটাকে আমরা হোল স্কোয়ারের সূত্রতে করব। তো দেখো এক্স স্কোয়ার ছিল মাইনাস 2 × 2ab আকারে, তাহলে কি বেশি লিখলাম, তাহলে মাইনাস 3/4 3² বাই 4² লিখবো। আচ্ছা,
এটা মাইনাস 3² / 4² +2 যেটা ছিল সেটা। এবার দেখো নিচের লাইনে কি হবে। তাহলে √2 ব্র্যাকেট দিয়ে মাইনাসটা বাইরে কমন নিয়ে নিলাম, তারপর দেখছি কি x² +2 ইন্টু 3/2x +3² +4², সরি 2² হবে এটা, সরি এটা 2² হবে, 2² হবে, 2²। বেশ। আর এইটা বাকি কি ছিল, মানে সরি এটা 3/4ই হবে, সরি এটা 3/4 হবে, 3/4 হবে, 3/4 হবে এটা, সরি এটা 3/4ই হবে, লিখতে ভুলে গেছি। 3/4², হ্যাঁ 3/4 হবে, 3/4, 3/4²। তাহলে এখানে কি হচ্ছে 4², 3²/4² মানে 16 ইন্টু 2, 16 × 32, 32 আর 9, 9 দিয়ে 41/16 এইটা আসছে। আচ্ছা নেক্সট লাইনে কি হচ্ছে দেখি। তাহলে √2 ইন্টিগ্রেশন, তাহলে এটাকে a² ফর্মুলাতে লিখতে গেলে কি হবে, 16 4 হবে এটা, তো 4² পুরোটার স্কোয়ার হবে, সরি আমার লিখতে একটু ভুল হলো। আচ্ছা মাইনাস এটা কিন্তু কি হলো, x + 3/4 তার হোল স্কোয়ার, এটা হলো। তাহলে এইটাই তো আমাদের দেখো a² - সূত্র হলো। তাহলে উত্তরটা কি হবে, x ইন্টু a² - x², তাহলে x মানে এটা পুরোটা, তাহলে x + 3/4 ইন্টু যেটা ছিল মাঝে √41/4 তার হোল স্কোয়ার 3/4 হোল স্কোয়ার বাই 2 প্লাস, এবার a²/2 তাহলে হচ্ছে 41/4/2 এটা হবে, ইন্টু সাইন ইনভার্স x/a, দ্যাট ইজ x + 3/4, নিচে a তে কি ছিল, √41/4/4 আছে, প্লাস c। তো দেখো এটাকে আমরা সিম্পলিফাইড ফর্মে কি লিখবো, দেখো উত্তরটা। তো এবার যদি আমরা লিখি, তো এটাকে, হ্যাঁ এবার কি লিখবো, 4x + 3, এটা একটু ছোট করে নিলাম 4, তারপরে নিচে আবার একটা 2 থেকে গেল, 4 × 2 = 8, হ্যাঁ তাহলে 8 থাকলো। আর এটা পূর্বের ফর্মে এলে কি হবে, তো 4 - 3x + -2x², আচ্ছা প্লাস এইখানে কি হচ্ছে দেখো, √2 সবার সঙ্গে গুণ আছে এটা, হ্যাঁ। তো এবার কি হচ্ছে, এটা 2 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 আর 4 এর সঙ্গে কাটছে, তাহলে 41/a²/4, মানে এটা 16 ছিল, সরি এটা 16 ছিল, তার মানে হচ্ছে 16 × 2 = 32, আচ্ছা √2 গুণ আছে এখনো, আচ্ছা প্লাস ইন্টু সাইন ইনভার্স, এবার 4x + 3, আর নিচে হ্যাঁ বাই √41 প্লাস c।
তো এইটাই উত্তর, এটাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে দেখি। 30 নম্বর অঙ্ক দেওয়া আছে, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স মাইনাস 2 6 মাইনাস এক্স ডিএক্স। তো দেখো ভিতরে গুণ করে নিই, এটা কি হচ্ছে, 6x মাইনাস 12 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x ডিএক্স। তাহলে কি পাচ্ছি, পেলাম যে -12 আর প্লাস 8x মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম। এবার এটাকে আগের মতো সেই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে আনতে হবে। তাহলে কি হবে দেখো, কি করতে হবে আমাদের, তো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4ab, মানে 2 ইন্টু 2ab, দ্যাট ইজ 2 ইন্টু 4, তার মানে 2 ইন্টু 4x প্লাস, এখানে আমার কি লাগবে তাহলে, 4 4 16, 16 লাগবে, 16 লাগবে। আচ্ছা 16 লিখলাম, আর তাহলে 16 মাইনাস, এখানে -16 নেব, প্লাস 16 করে নিলাম, -12, এইটা হলো ডিএক্স। দেখো এবার অঙ্কটা কি হবে, ইন্টিগ্রেশন, এখানে কি পড়ে থাকলো 4 আর মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x 2ab প্লাস 4 স্কোয়ার ডিএক্স, এটা পড়ে থাকলো। ইন্টিগ্রেশন, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার ডিএক্স, এটা হলো। তো এটা সূত্রতে চলে এলো, এবার সূত্রটাতে আমরা বসিয়ে দেবো, কি পাবো, এক্স মাইনাস 4 ইন্টু রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2, দ্যাট ইজ 4/2, মানে 2 ইন্টু সাইন ইনভার্স x বাই এক্স মাইনাস 4/2 প্লাস c। আশা করি এইটাই উত্তর হবে, এটাই উত্তর হবে। এটা রেখে দিতে পারো, কিংবা আর একটু যদি 2-1 লাইন করো, কোনো অসুবিধা নেই। তো আজকে এইটুকু থাকলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নতুন নতুন অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ।